dear viewers, Grammar Bites. ওকে, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে গ্রামার বাইটস। তরুণদের আত্মবিশ্বাস যোগাতে বেরিয়ে আনসার সর্বদা প্রস্তুত, বাট গ্রামার নিয়ে আমাদের অনেক রকমের কোয়েশ্চেন হয়, কিন্তু ইজ ইট গ্রামার অর গ্রামার? ওকে, কোনটা সঠিক? ইয়েস, দিস ওয়ান ইজ রাইট। গ্রামার বানানটা হচ্ছে GRAMMAR। আমরা কিন্তু অনেকে ধাক্কা খাই। আমি অনেকে ট্রেনিং করাতে গেলে একটা এই বানানটা লিখতে দিই, অনেকে গ্রামার অনেক ভালো পারে। গ্রামার লিখতে দিলে বলি যে আজকে যদি কেউ গ্রামার বানান ভুল না করে, আই উইল কুইট মাই জব। অ্যান্ড ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার জবটা থাকেই, কারণ হচ্ছে সবাই গ্রামার বানান ভুল করে, সবাই না করলেও 90% করে। 1%-এরও হলে হবে যে ভুল করবেই করবে। গ্রামার বানানটাতে ই দিয়ে লেখে, আমি জানি না কোত্থেকে এটা আসলেও। আসলে গ্রামার বানানটা কিন্তু এই যে GRAMMAR। এটা নিয়ে হেন্স পল গুথের একটা সংজ্ঞা শুনি। গ্রামার আসলে শুনতে ইচ্ছা করে না, বাট গ্রামারের সংজ্ঞা নিয়ে কথা বলছি। যদি আমরা বলতাম গ্রামার লাগে না, গ্রামার লাগে, আসলে গ্রামারের নাম লাগে না। গ্রামারের সংজ্ঞা কেন বলছি, সংজ্ঞাতেই সব কিছু আছে। গ্রামার ইজ দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার ইন আ সেন্টেন্স। গ্রামার হচ্ছে একটা স্টাডি, যে কিসের স্টাডি? অফ হাউ ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার ইন আ সেন্টেন্স। কিভাবে শব্দগুলো বাক্যের মধ্যে একত্রে কাজ করবে, সেটার নামই গ্রামার। ওকে, লেটস স্টার্ট উইথ কনজাংশন। কনজাংশন দিয়ে আমরা শুরু করবো। বলবেন কনজাংশন কেন? যদিও কনজাংশন অনেক শেষের দিকের একটা ব্যাপার, পার্সোনাল স্পিচের সবচেয়ে শেষের দিকের একটা ব্যাপার। কনজাংশন নিয়ে একটু কথা বলবো, যে কিভাবে তারা দুটো শব্দকে বা দুটো বাক্যকে কানেক্ট করে। পার্সোনাল স্পিচ টার্মটা যেহেতু আসলো, একটু সহজ করে দিই। পার্ট অংশ, পার্টস অংশসমূহ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য, বাক্যের অংশসমূহকে পার্সোনাল স্পিচ বলে। এবং পার্সোনাল স্পিচ নিয়ে একটা কবিতাও কিন্তু আছে। নাউনকে নাম ধরে প্রোনাউন তার পরিবর্তে, অ্যাডজেক্টিভকে গুণ ধরে ভার্ব লই করতে, ভার্বের গুণ যত অ্যাডভার্বে কয়, প্রিপোজিশন শব্দ আর বাক্যে সম্পর্ক ঘটায়, কনজাংশন যুক্ত করে শব্দ আর বাক্য, মনের ভাব প্রকাশ করায় ইন্টারজেকশনের লক্ষ্য। ওকে, অলরাইট। কনজাংশন কি করে? শব্দ আর বাক্যকে যুক্ত করে। তো কনজাংশন দু ধরনের, নাম্বার 1 এক্সটেন্ডার অ্যান্ড নাম্বার 2 রিভার্সার। এক্সটেন্ডার এরা ভালোর আরো ভালো বলে এবং খারাপের আরো খারাপ বলে। রাতুল ইজ আ গুড বয়, আমরা ইউজ করলাম অ্যান্ড হি ইজ আ গুড স্টুডেন্ট। রাতুল ইজ আ ব্যাড বয় অ্যান্ড হি স্মোকস ইন পাবলিক। খেয়াল করি, খারাপের আরো খারাপ বলেছে, ভালোর আরো ভালো বলেছে। বাট রিভার্সাল হচ্ছে এরা ভালোকে খারাপ বানায়, খারাপকে ভালো বানায়। রাতুল ইজ আ গুড বয়, বাট বুঝতে পারলাম যে রাতুল সম্পর্কে খারাপ কিছু বলা হবে। রাতুল ইজ আ গুড বয় বাট হি স্মোকস ইন পাবলিক। অথবা আমরা বলতে পারি রাতুল ইজ আ ব্যাড স্টুডেন্ট বাট হি হ্যাজ আ ভেরি গুড পার্সোনালিটি। তো একটু খেয়াল করি, কারা এই এক্সটেন্ডার এবং কারা এই রিভার্সার। যারা ব্যাটিং করে তাদের আমরা কি বলি? ব্যাটসম্যান। আর যারা বোলিং করে তাদেরকে আমরা কি বলি? বোলার। ব্যাটসম্যান হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে এক্সটেন্ডার। বি হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, এ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, টি হচ্ছে টুগেদার উইথ, এস হচ্ছে সিমিলার উইথ, এম হচ্ছে মোরওভার, এ হচ্ছে অ্যালং উইথ অথবা অ্যান্ড, এবং এন হচ্ছে নট অনলি বাট অলসো। দুটোকে ব্যাটসম্যানে ঢুকানো যায়নি, সেটা হচ্ছে ফার্দারমোর এবং ইন অ্যাডিশন। তো এই সব শব্দগুলো কি করে? ভালোর আরো ভালো বলে। এবার আসি রিভার্সারে। রিভার্সার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি হাওয়াই। হাওয়াই কি কি? এইচ হচ্ছে হাউএভার, ওতে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এইতে হচ্ছে অলদো, আইতে হচ্ছে ইনস্টেড অফ, এবং অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে আর একটা যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে অন দ্য কন্ট্রারি। আর বার তো আছেই। এই যে হাওয়াই এবং এই ব্যাটসম্যান, এই দুটো আমরা মনে রাখলে ভালোর ভালো এবং খারাপের খারাপ, বা ভালোকে খারাপ বা খারাপকে ভালো কিন্তু অতি সহজে আমরা বানাতে পারি, এবং অতি সহজে কিন্তু বাক্য বানাতে পারি। আমরা একটা প্যাসেজ লিখতে পারি একটা মানুষের আরো ভালো, স্পেশালি রাইটিং টাস্ক 2-তে যখন আমরা একটা পয়েন্টের আরো পয়েন্ট দিতে থাকি, যে একটা পক্ষে লজিক দিলাম, তখন আর একটা পক্ষে লজিক দিতে গেলে আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা স্পিকিং করতে যাচ্ছি, কারো কোনো কিছু সম্পর্কে ডিসক্রাইব করতে যাচ্ছি, তখন ইউজ করতে পারি। লাইক তোমাকে কেউ জিজ্ঞাসা করলো ওয়াই ডু পিপল ট্রাভেল, তুমি বললে দেয়ার আর মেনি রিজনস ফর ইট, ফার্স্ট অফ অল ফর অফিসিয়াল পারপাস, বিসাইডস। দেখো এই কথাটা আরেকটা কথা বলতে গেলে তখন তুমি ইউজ করলে বিসাইডস, অথবা তুমি ইউজ করলে মোরওভার, অথবা ইউজ করতে পারলে ফার্দারমোর অর ইন অ্যাডিশন। আর কোনো নেগেটিভ কিছু বলতে গেলে আমরা ইউজ করতে পারি কি? বাট।
এই কনজাংশনটা পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, তখন আমরা বলতে পারি কি সো হি ওয়ার্কস হার্ড, সো দিয়ে আমরা তার একটা এটাতে সে কি পেতে পারে সেটা আমরা বলতে পারি। ইউ ওয়াচ দিস ভিডিও সো ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। তো পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমরা এক্সাম্পলের ক্ষেত্রে ইউজ করতে পারি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স অ্যান্ড সো অন। আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি ফার্স্ট অফ অল, দেন, নেক্সট, আফটার দ্যাট, এবং শেষেরটার ক্ষেত্রে আমরা বলতে পারি লাস্ট বাট নট লিস্ট। ওকে, অলরাইট, অ্যানাদার কমন প্রবলেম ইজ দেয়ার। দেয়ারটা অনেকে অনেক নাম বলে, ইন্ট্রোডাক্টরি এই সেই, কিন্তু দেয়ারের ক্ষেত্রে একটু মনে রাখি, দেয়ারের পরে ইজ হবে না দেয়ারের পরে আর হবে। দেয়ার তো একটাই, এবার তারপরে তো আমরা কখনো বলি দেয়ার ইজ, কখনো বলি দেয়ার আ। যদি দেয়ারের পরে কি হবে এটা ডিপেন্ড করে ওই ভার্বের পরে কি আছে। যদি এক জাতীয় কিছু থাকে তাহলে হবে ইজ, একের অধিক থাকলে হবে আর। যেমন যদি একটা থাকে তখন আমরা বলতে পারি দেয়ার ইজ, লাইক দেয়ার ইজ আ ক্যামেরা বিফোর মি, দেয়ার is an AC in this room, there is a laptop on the table, একটা। কিন্তু যদি অনেক থাকে, there are 2 fans, there are 2 windows, there are 2 doors in this room, there are so many sofas, there are so many students who are watching this video, so তখন সেক্ষেত্রে হবে কি there are। লাইক বাংলাদেশে 64টা জেলা আছে, কয়টা? একটা না, একের অধিক 64টা, তখন আমরা বলতে পারি there are 64 districts in our country। 8টা ডিভিশন আছে, তখন আমরা বলতে পারি there are 8 divisions in our country। বাংলাদেশে অনেক মসজিদ আছে, আমরা বলতে পারি there are many mosques in our city, in our Dhaka city। বাংলাদেশ ঢাকা শহরে অনেক জনসংখ্যা আছে, there are many people living in Dhaka city। বা ঢাকা শহরে অনেকগুলো ভালো ইউনিভার্সিটি আছে, তাহলে আমরা বলতে পারি there are many universities in Dhaka city, in Rajshahi, in Bogura, in Chittagong, in Sylhet, in Rangpur and so on। তো তখন আমরা একের অধিকের ক্ষেত্রে গেলে আমরা দেয়ার আর ইউজ করব। 8টা জিনিস মনে রাখতে হবে। সাবজেক্টের সাথে কোন ভার্ব নেবে এটা ডিপেন্ড করবে। যেমন যদি সিঙ্গুলার টাইপের কিছু হয়, একটা টাইপের কিছু হয়, তখন আমরা ভার্বের ক্ষেত্রে একটু ভুল করে ফেলি। আমরা ভার্বের সাথে কোনো এস বাই এস অ্যাড করি না, কিন্তু অ্যাড করতে হবে। এবং প্লুরাল যখন নাউনের সাথে এস থাকে তখন আমরা ভার্বের সাথেও এস বলে ফেলি। মনে রাখতে হবে একটা টিচার, দ্য টিচার, তাহলে কি হবে টিচার্স, দ্য টিচার টিচার্স আস ইংলিশ। বাট টিচাররা আমাদেরকে হেল্প করে, তাহলে কি হবে টিচার্স হেল্প আস, টিচার্স হেল্প আস। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা প্রায় 20টা রুলস এবং কত সহজে এটা শেষ করা যায়। এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা, বিসিএস অ্যাডমিশন সব জায়গায় লাগছে। এটা নিয়ে আমরা সামনে একটা ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওটা তোমরা দেখবে। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করেছে এবং তোমরা এখন অবশ্যই শিখে গেছো কিভাবে এক্সটেন্ডার, রিভার্সার, দেয়ার এগুলো ইউজ করতে হয়। এবং গ্রামারের সংজ্ঞাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, সেটা কি গ্রামার দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার ইন আ সেন্টেন্স। আর কোথাও ভুল করা যাবে না, গ্রামার বানান GRAMMAR। গড়িগাড়া বলছে সময় আজ শেষ, বাট উই নিড ইউর কমেন্টস, কানেক্টেড উইথ আস থ্রু আওয়ার ফেসবুক পেজ, Sabir the Presenter, and subscribe our YouTube channel BD Answers. Till then, keep practicing. Adios.